হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওটা সকাল সকালই শুরু করছি। সকালে প্রথম চাটা নিয়ে চলে এসেছি ছাদে। আর প্রত্যেক বছরের মতো এবছরও ছাদে বেশ কিছু সবজির চারা লাগিয়েছিলাম। তবে এবছর একেবারেই যত্ন করতে পারিনি গাছগুলোর। অযত্নে অবহেলাতেও কিন্তু প্রায় প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। আর টমেটো গাছটাতে তো অনেক টমেটো ধরেছে। আর এই টমেটোটা দেখুন পেকে গেছে, পাখিতে মনে হয় ঠুকরে দিয়েছে। প্রায় 2-2.5 মাস পর মনে হয় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এবছরের শুরুতেই এত কিছু ঘটে গেছে জীবনে যে তারপর আর ভিডিও করার মতো কোনো মানসিকতাই তৈরি হয়নি। আর বিগত কয়েকদিন যাবৎ আমরা ভীষণভাবে ব্যস্ত ছিলাম এই ছোট্ট বাচ্চাটা নিয়ে। দেখুন, জুনি ভেতরে ঘুমোচ্ছে আর বাইরে ওর ভাই, বোন আর মাও শুয়ে আছে। বিগত কয়েক রাত জুড়ে আমরা চেষ্টা করে গেছি এই বাচ্চাটাকে বিপদমুক্ত করার জন্য। ওর পার্ভ হয়েছিল। আর যারা এই রোগটা সম্পর্কে জানেন তারা তো জানেনই এই রোগটা কতটা ভয়ঙ্কর, কি কষ্ট পেয়েছে এই বাচ্চাটা এই কয়েকদিন। তবে হ্যাঁ, সব থেকে ভালো কথা হলো ও এখন বিপদমুক্ত। ওর ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই এই স্যালাইনগুলো এখন খুলে ফেলছি। এগুলো সব এখন পরিষ্কার করে দেব। এই পার্ভ হলে কিন্তু চিকিৎসা চলাকালীন পেশেন্টকে খাদ্য, জল এই সব কিছু থেকে দূরে রাখতে হয়। এমনকি অন্যান্য কুকুর থেকেও ওকে দূরে সরিয়ে রাখতে হবে, কেননা এটা সংক্রামক রোগ। না, মানুষের এতে কোনো ভয় নেই, মানুষের এই রোগ হয় না। একটা কুকুর থেকে আরেকটা কুকুরে পার্ভ ছড়িয়ে পড়ে। তো সেই জন্য পেশেন্টকে চিকিৎসা চলাকালীন তো অন্য কুকুরদের থেকেও দূরে রাখতে হয়। যদি পোষ্যের এই রোগ হয় তাহলে দেখুন, পোষ্যরা তো আমাদের বাড়ির ভিতরে থাকে, অন্যান্য কুকুরের সংস্পর্শেও আসে না সেভাবে। সেই জন্য ওর ট্রিটমেন্টটা তাও সহজে করা যায়। কিন্তু কমিউনিটি ডগসদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করাটা অতটাও সহজ হয় না, যেহেতু এই বাচ্চাগুলো, এমনকি ওর বাচ্চার মা পর্যন্ত ছোটবেলা থেকেই আমার আদরে বড় হয়েছে, আমার বাড়ির আশেপাশেই ওরা থাকে। সেই জন্যই এটা আমরা করতে পেরেছি। তবে আগেই যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় তাহলে আর বাচ্চাদের এই রোগটা হয় না। অন্যদেরকে ভ্যাকসিন দিলেও জুনিকে ভ্যাকসিন দেওয়ার আগেই কিন্তু বেচারি পার্ভ হয়ে যায়। তো যাই হোক, যেখানে ও ছিল সে জায়গাটা পরিষ্কার করে আজকে সকাল স্নান করে নিয়েছি। আর তারপর চলে এসেছি এখন বাগানে পুজোর ফুল তুলতে। এখনো কত গাঁদা ফুল ফুটে আছে বাগানে। আমি কিন্তু পুজোর জন্য এক সাজি ফুল তুলে নিয়েছি আগেই, এখন কয়েকটা গাঁদা ফুল তুলে নিলাম। আজকে কয়েক রকমের জবা, ধুতুরে অনেক কিছুই ফুটেছিল। তো সাজি ভর্তি ফুল তুলে নিয়ে এখন গিয়ে আমি পুজোটা দিয়ে নেব। করিস দাঁড়া, আমি পুজোটা দিয়ে নিই, তারপর ভাতও দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, বসো। হ্যাঁ বসে থাকো, তুমি বসে থাকো, আমি পুজোটা দিয়ে তোমাকে ভাতও দিব। হ্যাঁ, আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাগানের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়ার কিন্তু আনন্দই আলাদা। আর পুজো টুজো দিয়ে এসে এখন এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আসলে আমি অন্যান্যদের যখন খেতে দিয়েছি সকালে, তখন এই 2 ভাই বোন ঘুমিয়েছিল, তাই তখন ওদের খাওয়া হয়নি। সেই জন্য সবার আগে ওদের খেতে দিয়ে নিলাম, তারপর এখন গিয়ে অন্যান্য কাজ করব। আর ওদের যে বোন এতদিন অসুস্থ ছিল, ওর তো এই কয়েকদিন ডায়েট একটু অন্যরকম হবে, মানে ওকে হালকা পাতলা স্যুপ জাতীয় খাবার দিতে হবে। সেই জন্য ওকে আলাদা করে খেতে দেবো, আগে দিয়ে দিলাম। এই দেখুন, ওর খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন চুপচাপ শুয়ে আছে। ওর ট্রিটমেন্ট তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বাচ্চাটা খুব দুর্বল। পুরোপুরি সুস্থ হতে ওর বেশ কিছুদিন সময় লাগবে। আপনারা প্রার্থনা করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।